আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে। আমি জানি আপনারা প্রত্যেকে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনাদের উপর আমার ভরসা ও ভালোবাসা আছে অনেক, বা বিশ্বাসও আছে প্রচুর। তো সকাল থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে নিলাম, আর বাড়ির প্রত্যেককে চা দিলাম। চা খেয়ে আজকে ভাবলাম যে সকালে ব্রেকফাস্টে আজকে পরোটা বানাবো। কালকে একটু সুজি রান্না করেছিলাম, সেই সুজিটি আছে। তা পরোটার সাথে সুজি খেতে প্রচণ্ড ভালোবাসি আমি। সেই জন্যে আমি ভাবলাম যে আজকে একটু পরোটা বানাই। কালকে লুচি খেলাম সুজি দিয়ে, সেটাও ভালো লাগলো। ওটা আপনাদের দাদা ভাইয়ের পছন্দের জিনিস। আর আজকে আমি যেটা বানালাম এটা আমার পছন্দের জিনিস। আমার অবশ্য লুচির থেকে পরোটা খেতে বেশি ভালো লাগে। পরোটাতে তেল কম থাকে তো, আর লুচিতে ভাজলে মনে হয় একটু তেল লাগে, তেল আছে। এই জন্যে লুচিটা খেতে গেলে আমার একটু সমস্যা হয়। কিন্তু পরোটাটা আমি প্রচণ্ড পছন্দ করি। পরোটার সঙ্গে মাংস, পরোটার সঙ্গে সুজি, পরোটার সঙ্গে আলু ভাজি, এগুলোই আমি বেশি পছন্দ করি। লুচিটা অত আমি পছন্দ করি না। কিন্তু আপনাদের দাদাভাই ও তো লুচি খেতে বেশি ভালোবাসে, আর ছেলে খেতে ভালোবাসে পরোটা। ছেলে আর আমার মধ্যে কিছু অংশ মিল আছে খাওয়ার দিক থেকে, আর সমস্ত দিক থেকে ছেলে আর ছেলের বাবা একরকমই মিল আছে। তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে সকালের নাস্তাটি খেয়ে নেব। সেই জন্যে আমি কন্টেনারের মধ্যে নিয়ে গেলাম, গিয়ে একসঙ্গে বসে সবাই খেয়ে নিয়েছি। নিয়ে আপনাদের দাদাভাইকে বাজারে চলে গেল। বাজার থেকে আজকে নিয়ে আসলো বড় বাগদা চিংড়ি। সেটা ক্যারি ব্যাগ থেকে বার করে নিলাম, নিয়ে আমি ওটাকে বেছে নিলাম ধুয়ে। ভালো করে বেছে নিয়ে এসে চলে আসলাম গ্যাসে ওটাকে সুন্দরভাবে জাল দিয়ে নেব। কেননা বড় চিংড়ি ভালোভাবে জাল না দিয়ে ভাজলে ভালো লাগবে না। প্রথমে আমি এটাকে জাল দিয়ে নেই নুন ও হলুদ দিয়ে, তারপরে কড়াইতে ফেলে এপিট ওপিট করে ভাজাভাজি করে নেই। তো মা আজকে তো চিংড়িটা রান্না করবে, চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো মা ওদিকে নারকেলটা কোড়াচ্ছে, আর আমি এদিকে চিংড়ি মাছটি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। ভালোভাবে জাল দিয়ে নিয়ে এপিট ওপিট করে পরে ভেজে নেবে মা তেলে। তো মা তো এটা বানাবে, আমি কিছুটা অন্তত মাকে হেল্প করে দিই, এটাকে জাল দিয়ে দিই। জাল দেওয়ার একটা কারণ আছে। আমি এই চিংড়ি মাছটি যখন জাল দেব তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ফেলে দেব, নুন হলুদ। আর ওই চিংড়ি মাছের ঝোলটা আপনি একটু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি যখনই চিংড়ি মাছ আনা হয় বাড়িতে, তখন এইভাবে ঝোলটা আমি রেখে দিই ঢেলে। ঝোলটা খেতে আমি বেশি পছন্দ করি। তো সেই জন্যে আমি চিংড়ি মাছ হলেই আমি নিজে হাতে আগে জাল দিয়ে নেই। মা তো ওটা করে না, মা করে চিংড়ি মাছটি তেলে ফেলে ভাজাভাজি করে নেয়, নিয়ে একেবারে ডাইরেক্ট তরকারি বলো যেটাই রান্না হয় সেটাতেই দিয়ে দেয়। তো দুপুরের ডিনারটি আমরা সেরে নিয়ে বিকালে আমি উঠে পড়লাম। উঠে পড়ে বাড়ির প্রত্যেকের জন্যে ফল কাটতে বসে গেলাম। এদিকে শসা, মোসাম্বি, লেবু, আপেল এগুলোই কাটতে শুরু করলাম। প্রত্যেক দিনই আমার বাড়ির ফ্যামিলির জন্যে শসা, লেবু, মোসাম্বি, লেবু এছাড়া অন্য রকম ফল থাকলে সেগুলো আমি কাটি, কেটে প্রত্যেককে দিই, বা একসঙ্গেই খাই আমরা সবাই মিলে বসে। আর আপনাদের দাদাভাই তো বিকালের মধ্যেও যে সময় আসে সেই সময়ের মধ্যেও খায়, আবার না আসলে ওর জন্যে হয়তো একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দিই। ঠান্ডা হলে ও খেতে বেশি ভালোবাসে।
দেখবেন ঠান্ডা ফল খেতে বেশি ভালো লাগে। অনেক সময় আমি ভাত খাওয়ার আগেও ফলটা কেটে ফ্রিজে রেখে দিই ওটাকে ঠান্ডা রাখার জন্যে, যে বিকালে উঠে আর কাটবো না, সবাই মিলে একসঙ্গে ঠান্ডা ফল খেয়ে নেব।